আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো চলে এসেছি ছুটির দিনের কিছু রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এটা ছিল ইলিশ মাছ ভাজা, কিছু ব্রয়লার চিকেনের লেগ পিস রেখেছিলাম, যেটা দিয়ে আজকে নারিকেল বাটা বাদাম বাটা দিয়ে আমি কোরমা টাইপ বা মালাইকারি টাইপ করব। তো দেখতে থাকুন আপনারা। আমি প্রথমবার জিনিসটা ট্রাই করছি, আগে কখনো করা হয় না, আম্মুকে করতে দেখেছি। তো আগে আমি চিকেনগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে সবগুলো চিকেনের ট্যাংরি পিস বা লেগ পিস আছে। তো প্রথমে ভেজে দেওয়া ওই তেলের ভিতরে আমি এলাচ দারচিনি দিলাম। তেজপাতা থাকলেও ভালো হতো, যেহেতু বাড়িতে নেই সেজন্য আর দেওয়া হয়নি। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব ব্রাউন হয়ে আসা পর্যন্ত। এরপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এইরকম রোস্ট আমি আগে কখনো খাইনি। এখানে আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না। তো আজকে দেখা যাক রোস্টটা কেমন হয়, সেজন্য নিজে থেকে একটু এক্সপেরিমেন্ট করা আর কি। তো এরপরে আমি সামান্য একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি আস্তে আস্তে করে বাদাম বাটাটা দিয়ে দেবো আর নারকেলটা আমি অনেক ভালো করে কুড়িয়ে বেটে নিয়েছি। এটা আমার ফ্রোজেন করা ছিল, সেটাই আমি বেটে নিয়েছি। আর এখানে কিছুটা বাদাম বাটা, মানে 4-5-6টা হবে। তো এবার আমি এটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে মশলাটা প্রায় অর্ধেকটা কষানো হয়ে গেছে। এবার আমি 4-5টা মরিচকে এরকম মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। একেবারে ফালি করে দিলে একটু ঝাল হয়ে যাবে, তো আমি একদমই ঝালও রাখবো না, একেবারে মিষ্টিও করবো না, এরকম টাইপের রাখবো। তো এবার আমি এটাকে নাড়িচাড়ি মিশিয়ে নিয়েছি এবং কষানোর পরে আমি একটু পানি দিয়ে দিয়েছি। আমি ভীষণ এক্সাইটেড, প্রথমবার এটা ট্রাই করছি। আমি এখন প্রায় ইউটিউব চ্যানেল ওপেন করার পর থেকে শুধু ট্রাই করেই যাচ্ছি। ইনশাল্লাহ বেশি একটা ফেল হয়নি, সবই আল্লাহর দয়া। তো এই যে ঝোল ফুটে গেছে, আমি এর ভিতরে চিকেনগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে বয়েল করে নেব। তবে এই রোস্টটা যদি দেশি মোরগ বা পাকিস্তানি মোরগ মুরগি দিয়ে রান্না করা যায় বা কক মুরগি দিয়ে রান্না করা যায়, সেটা কিন্তু বেশি ভালো লাগবে। তো আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য একটু রান্না করলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, অনেক ভালো হয়েছিল। সবাই খেয়ে প্রশংসাই করেছে। তো আমি এই জন্য ভীষণ খুশি যে প্রথমবার একটা জিনিস ট্রাই করে প্রথমবারে আমি ফেল করিনি। অন্যান্য দিন ছুটি থাকে না, তাড়াহুড়ো করে রান্নাবান্না করি। তো আজকের দিনে তাড়াহুড়ো ছিল না, এর জন্য খুব ভালো লাগছে। এরপর একটু চিনি দিয়ে দিয়েছি। একটু চিনি দিয়ে একটু মিষ্টত্ব আসলে ভালো লাগে, একেবারেও মিষ্টি ছাড়াও ভালো লাগে না, যেহেতু একটা মালাইকারি। তো আমি এটার নাম দিয়েছি চিকেন মালাইকারি। যে চিংড়ি মাছের মালাইকারিটাও বোধহয় সেম প্রসেসে হয়, আরও কিছু হতে পারে, কিন্তু আমার মনে হয় চিংড়ি মাছের মালাইকারিটা এরকমই হয়। আর এটা চিকেনের থেকে গ্রেভিটা খেতে সব থেকে বেশি ভালো লেগেছে। এই যে নামিয়ে নেওয়ার শেষ মুহূর্তে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। তো এবার ফাইনাল লুকটা দেখাবো। আমি একেবারে টানিয়ে নিইনি আর একদম পাতলাও করিনি, একদম ঘন ঘন গ্রেভি টাইপ রেখেছি। এরপরে আমি মরিচ কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি সুন্দর করে ফোড়ন করে নিয়ে তার ভিতরে নারকেল কোড়া দিয়ে দিয়েছি কিছুটা। এটা দিয়ে আমি শাপলা ভাজি করব। আর এভাবে শাপলা ভাজি খেতে ভীষণ ভালো লাগে। আপনারা এর সাথে চিংড়ি মাছ অ্যাড করতে পারেন অথবা বাইন মাছও অ্যাড করতে পারেন, এটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি আজকে কোনো মাছ দিইনি, তবুও খেতে ভালো হয়েছিল। আর এটা হচ্ছে বাসন্তী পোলাও আমি আজকে রান্না করেছি। তো এখন জাস্ট খাওয়ার পালা। তো প্রথমে ভাত দিয়ে এই শাপলা ভাজিটা দিয়েই শুরু করছি, তারপর একে একে সব খাবো। ইলিশ মাছ ভাজা, ডিম ভুনাও করেছি, পটল ভাজা করেছি, আর মাংসও ছিল যেটা রোস্ট করেছি, মালাইকারি বা যে যেটা বলেন। তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।